উত্তরবঙ্গের বিগ বাজেটের দুর্গাপুজোর মধ্যে অন্যতম ময়নাগুড়ি আনন্দনগর ইউথ ক্লাবের দুর্গাপুজো। প্রতি বছরই বিশেষ চমক থাকে এই পুজোর প্যান্ডেলে। থিমের আদলে ফুটিয়ে তোলা হয় নানান বিষয়। এবছরও থাকবে বিশেষ চমক। বুধবার খুঁটি পুজোর মধ্য দিয়ে পুজোর প্যান্ডেল সহ যাবতীয় কাজের সূচনা করা হলো। জানা গিয়েছে আনন্দনগর ইউথ ক্লাবের দুর্গাপুজো এবছর 63তম বর্ষে পদার্পণ করছে। সেই নিরিখে এবছর তাদের থিম হতে চলেছে লৌকিকতা। বালুরঘাটের শিল্পীরা ইতিমধ্যেই এসে হাজির হয়েছেন ময়নাগুড়িতে। আজ থেকেই শুরু করবে প্যান্ডেল তৈরির কাজ। এই থিম এবছর উত্তরবঙ্গের মধ্যে বিশেষ জায়গা করে নেবে বলে আশা করছেন উদ্যোক্তারা। এক ক্লাব কর্তা বাবুয়া ভট্টাচার্য বলেন, এবার তাদের বিগ বাজেটের দুর্গাপুজো উত্তরবঙ্গের অন্যান্য পুজোর সঙ্গে পাল্লা দিবে বলে মনে করেন। অন্যদিকে ক্লাবের আরেক সদস্য বিশু সেন বলেন, ময়নাগুড়ি দুর্গাপুজো বলতেই আনন্দনগর ইউথ ক্লাবের দুর্গাপুজো। এবার আমাদের দুর্গাপুজো বিগ বাজেটের পুজো থাকছে মেদিনীপুরে দুর্গার প্রতিমা, চন্দননগরের আলোকসজ্জা, কলকাতা এবং বালুরঘাটের বড় ডেকোরেটররা এই কাজ করছেন বলে তিনি জানান। মঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ। বললাম আজকে আপনারা ইউথ ক্লাবের কি করলেন আজকে? আজকে আমাদের খুঁটি পুজো হলো। আজকের থেকে আমাদের 2024-এর দুর্গোৎসবের শুভ সূচনা হলো। আমাদের এটা 63তম দুর্গোৎসব। এবার আমাদের পূজায় বিশেষ আকর্ষণ থাকছে আমাদের মণ্ডপ। আমাদের এবার পূজার মণ্ডপ খুবই ভালো হচ্ছে। বালুরঘাট থেকে আমাদের গতবার যিনি করেছিলেন ভাই ডেকোরেটর, তিনি এবার পুজোর মণ্ডপ করছেন। অত্যন্ত সুদৃশ্য মণ্ডপ হবে। আমরা আশা রাখি এবছর আমাদের বিগত যত পুজো হচ্ছে সবচেয়ে ভালো, সবচেয়ে সুন্দর পুজো আমরা এবছর করতে পারবো। আমরা এই সবাইকে স্বাগত জানাই। এছাড়াও কি থাকছে আপনাদের এবার পুজোতে বিশেষ আকর্ষণ? আমাদের আলোকসজ্জা থাকছে, আমাদের দুর্গা প্রতিমা আসছে চন্দননগর থেকে, মেদিনীপুর থেকে। আর আমাদের মাঠের মধ্যে পরিবেশ যে হয়, আমাদের রাজস্থানী সমস্ত ক্যাটারিংয়ের লোকজন, রাজস্থানী ওরা খাবার পরিবেশন করে। ভেজ নন ভেজ বিভিন্ন রকম আইটেম থাকে। মাঠের মধ্যে একটা খুব সুন্দর পরিবেশ সৃষ্টি হয়। সমস্ত লোক পুজো দেখে এসে এখানে বসে পুজো দেখে এখানে খাওয়া দাওয়া করে তারপরে বাড়িতে যায়। বলছি যে এবার কত বছরে পড়লো আপনাদের? বল না, তুমিও বল।